আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে মাটির মায়ার আমাদের সেকেন্ড ডে। কোথা থেকে কিভাবে কি করে যে শুরু করব আসলে জানি না, কেননা গতকালকে রাত্রে এমন ভয়াবহ একটা ইনসিডেন্টের মুখোমুখি হয়েছি যেটা আমি ব্যক্ত করব কিভাবে, আমার আমার কোনো ভাষা নেই। আমি এর জন্য এই ঘরটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি ওয়াশরুমের দিকে যাব। মেইন কাহিনীটা হচ্ছে এইখানেই। আপনারা ওয়াশরুমটা ভালো করে খেয়াল করবেন। উপরে গ্লাস অ্যান্ড ফুল ওয়াশরুমটা উড দিয়ে ক্রিয়েট করা। আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে শাওয়ারের প্লেস অ্যান্ড লেফট সাইডে কামোড। আমি এখন ওখানে বসে বসে চিন্তা করছি যে কি হলো গতকালকে রাত্রে। আপনারা কারা কারা মাটির মায়া রিসোর্টে এসেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে কেমন লাগলো এটাও একটু কমেন্ট করে জানাবেন। দেন এই তো ব্রেকফাস্ট চলে আসছে। অ্যাকচুয়ালি আমি মাটির কিংবা টিনের ঘরগুলো একটু অ্যাভয়েড করি, বিকজ এগুলোতে অনেকের প্রবলেমও আছে। তো আচ্ছা, বাদই দিই সেই কথাগুলো, একটু বাইরের প্লেসটা আপনাদের দেখাই। এই জায়গাটা যে এত সুন্দর মানে বলার মতো না। মানে দিনের বেলায় এক প্রকৃতি একরকম রূপ নেয়, রাত্রির বেলায় আরেক রকম ভয়াবহ রূপ নেয়। আর এখানে প্রত্যেকটা ঘর কিন্তু মাটির তৈরি এবং উপরে হচ্ছে পাটি দিয়া। অ্যান্ড আপনারা আমার রুমের ভিতরেই দেখেছেন যে রুমটা কিভাবে ক্রিয়েট করা। দেন আমি একটু বাইরে যাচ্ছিলাম, বাইরে যে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি শেষ করে এখন রুমের দিকে যাচ্ছি। অ্যান্ড আমার রুম নাম্বারটা হচ্ছে 403 অ্যান্ড কর্ণফুলি। এই রুমটাতে কে কে ছিলেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। অ্যান্ড রুমটা একটু মেসি হয়ে আছে। রুম বয় এসে ক্লিন করে দেওয়ার পর আমি একটু রেস্ট করছিলাম। অ্যান্ড দেখেন আমি যেখানে শোয়া আছি এই সামনে বরাবরই কিন্তু ব্যালকনি। তো রাত্রে যেহেতু ব্যালকনিতে যাওয়া হয়নি, যেহেতু আমি বলেছি একটা কাহিনী আছে, একটু পরে শেয়ার করি। বাট দেখেন দিনের বেলায় আমি যখন আসলাম একটু ভয়ে ভয়ে আসছিলাম, বাট এত সুন্দর ছিল, এত সবুজ, এত মানে প্রকৃতির এত সুন্দর সমাহার, মানে বলার মতো না। অ্যান্ড বাই দ্য ওয়ে ফার্স্টে যে দেখেন একটা কটেজ আছে আমার রাইট সাইডে, ওইটাতেই হচ্ছে মেন প্রবলেমটা। সো নাও আই স্টার্ট মাই স্টোরি। গতকালকে রাত্রে আমি যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, দেন আমি আমার রাইট সাইড থেকে খুবই চিকুন গলায় একটা মেয়ে কুন কুন কান্নার শব্দ শুনতে পারছি, একদম স্পষ্ট। রুমের ভেতর আমরা ছাড়াও স্টিল মনে হচ্ছিল কেউ একজন আছে, সে সব কিছু ব্যবহার করছে। বাই দ্য ওয়ে আরেকটা কথা, রাত্রে ঝড় বাতাস কিছুই ছিল না, কিন্তু আমাদের জানলা দরজাগুলো ননস্টপ কাঁপছিল এবং ব্যালকনি থেকে আমি বিভিন্ন সাউন্ডস পাচ্ছিলাম। মানে গতকালকে রাত্রেটা যে কি ভয়াবহ গিয়েছে আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। বাট দিনের বেলায় দেখেন কি সুন্দর পরিবেশ, অনেক ছবি তুললাম, ফটোশ্যুট করলাম, দেখে মনে হচ্ছে কি রাত্রে কিছুই হয়নি। বাট আমি আমার লাইফে এই ফার্স্ট কিছু এক্সপেরিয়েন্স করলাম। অ্যান্ড এই পিকে আমি আপনাদের যে কটেজটাকে দেখাচ্ছি, এখানে একটা সুসাইডাল কেসও আছে, এমনকি আরও অনেক কাহিনী আছে। কেউ যদি শুনতে চান এই মাটির মায়া সম্পর্কে, আরও কিছু হন্টেড স্টোরি শুনতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। বাট গতকালকে রাত্রে আমি যা এক্সপেরিয়েন্স করেছি, আমি আমার লাইফে কখনোই এটা ভুলবো না, কখনোই না। খুব শখ করে শখবশত গিয়েছিলাম। প্রথমত আমার একটু নাকুচি ছিল মাটির মায়াতে এসে নাইট স্টে করার, বাট তাও হচ্ছে গেলাম। দিনের বেলায় এখানে প্রকৃতি তার সুন্দর রূপ নিয়ে যেভাবে আগমন করে, বাট রাত্রিবেলায় ঠিক এর অপোজিটটা। জানেন গতকালকে সারা রাত আমরা ঘুমাইনি, আমরা ভোর রাত্রে ফজরের আজান দেওয়ার পর তারপরে ঘুমিয়েছি। আপনি যদি অনুভব করেন অদৃশ্য কিছু আপনার রুমে আছে, আপনাদের সাথেই আছে, তাহলে আপনি রাত্রে ঘুমাবেন কিভাবে? আমাদের এখানে আরও একদিন থাকার প্ল্যান ছিল, বাট আমি বলেছি কি না, সব ক্যান্সেল করে এখনই বাসায় চলো। ভুতুরে রিসোর্টটাতে আমরা এবং আরেকটা ফ্যামিলি ছাড়া কেউই ছিল না, এবং আমি যেখানে বসে লেফট সাইডেই বাসঝাড়। আপনারা মাটির মায়াতে ঘুরতে আসতে পারেন, বাট নাইট স্টে করার সময় সাবধান, অ্যান্ড বেবিদের নিয়ে আসলে আরও বেশি বি কেয়ারফুল। সো বাই বাই হন্টেড মাটির মায়া। একটা হন্টেড এক্সপেরিয়েন্স নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।